Find the perimeter of the chordoid are equal to 2 into 1 minus cos theta. এটি আপনাদের অনার্স আসছে 2021 সালে, 2018 সালে, 2011 সালে। ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরদের আসছে 2018 সালে, 2009 সালে। ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাসদের আসছে 2015, 2014, 2007 সালে। ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলি আছে ওখানে 2023 সালে আসছে, 2020 সালে আসছে। চিন্তা করে দেখেন অঙ্কটা কত ইম্পর্টেন্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে কার্ডোয়েড 4 রকম, আর ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস cos theta, r equal to a into 1 minus cos theta, r equal to a into 1 plus sin theta, r equal to a into 1 minus sin theta। এই চারটা ইকুয়েশনকে বলা হয় কার্ডোয়েডের ইকুয়েশন। এই চারটা ইকুয়েশনকে বলা হয় কার্ডোয়েডের ইকুয়েশন। কার্ডোয়েড দেখতে হার্টের মতো, মানুষের হার্ট আছে না, হার্টের মতো। হার্টের ডাক্তারকে বলা হয় কার্ডিওলজিস্ট। তাহলে দেখতে হার্টের মতো, এই জন্য বক্ররেখার নাম হচ্ছে, এগুলি চিত্রগুলা দেখতে হার্টের মতো, এই জন্য এগুলাকে বলবো আমরা কার্ডোয়েড। কার্ডোয়েড 4 রকম, একটা হচ্ছে আর ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস cos theta, আর একটা হচ্ছে আর ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস cos theta, আর একটা হচ্ছে আর ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস sin theta, আর একটা আর ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস sin theta। পরীক্ষায় আসে এই ইকুয়েশনটা দেওয়া থাকে, বলে যে এর চিত্রটা অঙ্কন করুন, মানে স্কেচ দ্য গ্রাফ অফ দিস ইকুয়েশন, 1 মার্ক। বুঝতে পারছেন? তাহলে চিত্র অঙ্কনটা শিখেছিলাম এরিয়া সাবটারে। তো এটার চিত্রটা কিরকম, এটার চিত্রটা এরকম, মনে আছে? এটার চিত্রটা এরকম, এটার চিত্রটা এরকম, এটার চিত্রটা এরকম। বুঝতে পারছেন? দেখতে লাভ চিহ্নের মতো, লাভ চিহ্নের মধ্যে তো আমাদের এখানে কি আছে, একটু কোণা আছে, এটা মানে কোণা নাই। আচ্ছা, এটার সাথে এটা যদি তুলনা করি, এ সমান কত বলেন? সরি, এটার সাথে যখন এটা তুলনা করব, এ সমান কত বলেন? 2। এদিকে তাকান। আসলে এটা কি? এ হচ্ছে আমাদের এই সেন্টার থেকে, অর্থাৎ মূল বিন্দু থেকে এর দূরত্ব, এর দূরত্ব, এটা হচ্ছে এ। তাহলে এ ইকুয়াল টু 2 মানে হচ্ছে মূল বিন্দু থেকে 2 পরিমাণ অংশ উপরে নিচে খণ্ডন করবে। আর পোলার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা মূল বিন্দুটাকে আর মূল বিন্দু বলবো না, এটাকে বলবো ইনিশিয়াল পয়েন্ট বা পুল। বাংলায় বলা হয় আদি বিন্দু বা মেরুবিন্দু। যাই হোক, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 3 মিনিট বলছিলাম আপনাদেরকে। আগে আমরা চিত্রটা অঙ্কন করি। আমরা চিত্রটা অঙ্কন করি। যেহেতু পোলার ইকুয়েশন, এটাকে আর এক চক্র বলবো না, এটাকে বলবো ইনিশিয়াল লাইন। আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। এটার সাথে 90 ডিগ্রি যখন যোগ করবেন যে লাইনটা পাবেন, ওটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। আর এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু পাই, ঘুরে আসেন। আর এটা থিটা ইকুয়াল টু 3 পাই ডিভাইডেড বাই 2, আবার থিটা ইকুয়াল টু কত? 2s পাই। এটা একবার ঘুরে আসলে 0 থেকে কত? 2s পাই। এটার চিত্র কিরকম বলছিলাম? বাম দিকে হবে। তাহলে এ সমান 2, তাহলে এখান থেকে এর দূরত্ব 2 ধরলাম, এখান থেকে এর দূরত্ব কত? 2 ধরলাম। তাহলে চিত্রটা এইরকমই হবে। আমি কি বুঝাতে পারছি? চিত্রটা এরকম হবে। তাহলে আমাদের এই কার্ডোয়েডের যে ল্যাংটা আছে, বাইরের যে পেরিমিটারটা আছে, ওই পেরিমিটারটা আমাকে নির্ণয় করতে বলেছে, পরিসীমানাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এখানে একটু এদিকে তাকাবেন, একটু এদিকে। ইনিশিয়াল লাইনের উপরে যে আর্ক লেন্থ আছে তার সাথে 2 দিয়ে গুণ করলে আপনি সম্পূর্ণ পেরিমিটারটা পাবেন না? কথা বলেন না কেন? এটাই তো ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইনের উপরে যে অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি আর্ক লাইন, এই আর্কের লেন্থটা যদি আমরা বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলে আপনি এন্টায়ার লেন্থটা পাবেন।
এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে কার্ডেটটা আমরা দেখতে পাচ্ছি, ওই কার্ডেটের ইকুয়েশন আর ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস কস থিটা। বলুন এখানে আর এবং থিটা রিলেশন কিনা? আর এবং থিটা রিলেশন কিনা? আর এবং থিটা রিলেশন থাকলে আমরা ইকুয়েশনটাকে বলবো পোলার ইকুয়েশন। কি বলবো আমরা? পোলার ইকুয়েশন। পোলার ইকুয়েশন না? তো আপনাদের তো নিশ্চয়ই মনে আছে পোলার ইকুয়েশনের ক্ষেত্রে ডিএস ডি থিটা সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার মনে আছে? পোলার ইকুয়েশনের ক্ষেত্রে ডিএস ডি থিটা সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার মনে আছে? তো একটু আগে লিখে দিয়েছিলাম। তাহলে আমার দরকার এখন ডি আর ডি থিটা বের করা। আপনারা দেখতে পাচ্ছেন আরটা থিটার ফাংশন, এই কারণে আপনি আরটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখেন। 2টা কনস্ট্যান্ট সেটা রেখে দিলাম, ভিতরে যদি করেন 1টা কনস্ট্যান্ট তাকে করলে 0 আর কসকে করলে মাইনাস সাইন, জন্মগত একটা মাইনাস আছে, তাহলে প্লাস সাইন থিটা। কার কোনো আপত্তি? এবার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তারপরে এখানে 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমি কিন্তু আপনাদের বইতে যেভাবে আছে ওইভাবে করাচ্ছি না, আমি অন্যভাবে একটু করাচ্ছি। ইকুয়াল টু 2 স্কোয়ার কমন নেন 4, তারপরে থাকে এখানে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা সমান 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। 2 স্কোয়ার কমন নিলেন আর এখানে থাকে সাইন স্কোয়ার থিটা, এটা সমান 1 না? সেই 1 আর 1 মিলে কত হলে 2। আপনি 2 কমন নিলে 1 মাইনাস কস থিটা থাকে ইকুয়াল টু 8 ইন্টু 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাই না? তাহলে সুতরাং ডিএস ডি থিটা সমান হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, এর মান তো এটাই, এটা 16 না? 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2 হিসাব করলে আপনি এখানে 4 সাইন থিটা বাই 2 পাবেন। তাহলে সো দ্য পেরিমিটার ইজ এল, টোটাল পেরিমিটারটাকে আমরা এল ধরলাম, লেংথের এল আর কি, ইকুয়াল টু 2 ইন্টু arc length above the initial line, arc length lies যেটা অবস্থান করে above the initial line। আমি কি এটা মুছে বলতে পারি? এটা তো আমার দরকার নাই মোটা। তাহলে দ্যাট ইজ L ইকুয়াল টু 2 ইন্টু আর্ক লেন্থ বের করার ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএস মনে আছে? কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? এস এর সাপেক্ষে। আপনার তো এস এর কোনো লিমিট নেই, কার লিমিট আছে? থিটার লিমিট আছে। এই জন্য এখানে ডি থিটা দিয়া গুণ ডি থিটা দিয়া ভাগ, এটা বোঝার সুবিধার জন্য বললাম। তাহলে এখন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? থিটার সাপেক্ষে। তাহলে ইনিশিয়াল লাইনের উপরে যে আর্ক মানে তো চাপ বক্ররেখার একটা অংশ বিশেষকে চাপ বলা হয়, আর্ক বলা হয়। তাহলে টোটাল বক্ররেখার উপরের এই অংশটাকে আমরা আর্ক বলতে পারি। তাহলে যে আর্কটা ইনিশিয়াল লাইনের উপর অবস্থান করছে ওখানে লিমিট কত? আপনি এখান থেকেই তো যাবেন 0 থেকে পাই। তাহলে 0 থেকে কত? পাই। 0 থেকে পাই বাই এটার মান আমরা বের করে রাখছি 4 সাইন থিটা বাই 2 ডি থিটা ইকুয়াল টু, এই 4টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন 8। সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, তাহলে মাইনাস কস থিটা বাই 2 কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? থিটার সাপেক্ষে, বাট এখানে আছে থিটা বাই 2, তাহলে থিটার সহগ দিয়ে ভাগ হবে
ঠিক আছে, 0 থেকে পাই ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে -16। আপার লিমিট বসান, cos পাই ডিভাইডেড বাই 2 মাইনাস cos 0। আপনারা জানেন cos পাই বাই 2 সমান 0 আর cos 0 সমান কত, 1, ইকুয়াল টু -16, 0 মাইনাস 1 ইকুয়াল টু 16 ইউনিট। 16 একক, এটা দিতে হবে একক। লেংথের ক্ষেত্রে ইউনিট, এরিয়ার ক্ষেত্রে স্কোয়ার ইউনিট, ভলিউমের ক্ষেত্রে কিউবিক ইউনিট মানে ঘন একক। তুলে নেব। তাহলে আমরা এই অঙ্কটার মধ্য দিয়ে লেংথ চ্যাপ্টারটা শেষ করলাম। এরপরে যে চ্যাপ্টারটা পড়ানোর কথা সেটা হচ্ছে ভলিউম, মানে একটা বক্ররেখার রিজিয়নকে, একটা বক্ররেখার দ্বারা আবদ্ধ যে একটা রিজিয়ন, ওটাকে আপনি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরান কিংবা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানোর পরে যে একটা সলিড বা ঘনবস্তু পাওয়া যাবে, ওই ঘনবস্তুটার ভলিউম কিভাবে নির্ণয় করতে হয় এরপরের চ্যাপ্টারটা হচ্ছে সেটি। কিন্তু আপনাদের কলেজে যেহেতু ইনকোর্স পরীক্ষা সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের উপরে, ওখানে দু একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবে এখন।